গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমরা অনেক ভালো আছি। তো আমরা এখন যাচ্ছি তিস্তা নদীর পাশ দিয়ে একটা জায়গায়, মানে আজকে একটা অন্যরকম জায়গায় যাচ্ছি। এই কদিন তোমরা আমাদের ভিডিওতে দেখেছো আমরা দার্জিলিং কালিম্পং গিয়েছিলাম, কিন্তু আজকে সম্পূর্ণ একটা অন্যরকম জায়গায় যাচ্ছি। তো তোমরা হয়তো আশা করি বুঝতে পেরে গেছো এতক্ষণে আমরা কোথায় এসেছি। তো চলো তোমাদেরকে পুরো জায়গাটা একবার ঘুরিয়ে দেখাবো। আর তার আগে আমি একবার তোমাদেরকে বলে দিই যে আমরা আজকে কোথায় এসেছি। আমরা আজকে এসেছি বেঙ্গল সাফারি। দার্জিলিংয়ে বৃষ্টির কারণে আমরা বেশ কয়েকটা জায়গায় যেতে পারিনি, যেমন রোপওয়ে, টাইগার হিল, আরও দু একটা জায়গায়, যার কারণে ছেলে মেয়ে অনেক মনটা খারাপ হয়ে যায়। তো কী করবো বলো, বৃষ্টি তো আমাদের হাতে ছিল না। তো আমার হাজব্যান্ডের যে বন্ধুর ফ্যামিলি ওরাও আমাদের সঙ্গে গিয়েছিল। তো ওই দাদাটাই আমার হাজব্যান্ডকে আইডিয়া দেয় যে বেঙ্গল সাফারিতে আসার জন্য। এখানে এলে ছেলেমেয়ের মনটা অনেক ভালো হবে। আমার ছেলে মেয়ে দার্জিলিং কালিম্পংয়ে গিয়ে যত না মজা করেছে, তার থেকে অনেক বেশি মজা পেয়েছে এই জঙ্গল সাফারিতে এসে। সত্যি বলছি তোমাদেরকে, তো তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে একবার ঘুরতেই পারো, অনেক ভালো লাগবে ছেলে মেয়েদের। আর এটা তো ওদেরই ঘোরার একটা জায়গা, বেশ ভালো লাগার মতো একটা জায়গা। তাহলে চলো ভেতরে যাওয়া যাক। তার আগে এখানে টিকিট কাটতে হবে। আর আমাদের বাসের টাইম ছিল 12টা, পুরো 12টায় বাস ছাড়বে, 1 ঘন্টার পুরো সাফারি করবে। তো আমরা এখন ভেতরে চলে এসেছি। আমাদের এখনও বাসের টাইম যেহেতু হয়নি, তো আমরা একটু চারিপাশটা ঘুরে নিচ্ছি এখন। তোমাদেরকে আর একটা কথা জানিয়ে রাখি, যখন জঙ্গল সাফারি করবে সঙ্গে কিন্তু কোনো খাবার দাবার নিয়ে যেতে পারবে না, কারণ ওরা অ্যালাউ করবে না। তোমাদের লাগেজ কিন্তু ওখানে রেখে দিয়ে আসতে হবে কাউন্টারে। সঙ্গে শুধু জল রাখতে পারো, তাছাড়া আর কিচ্ছু রাখতে পারবে না। তো চলো পুরো ভেতরটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করব। এখন আমরা এসেছি বেঙ্গল সাফারি। এখানে কিছুক্ষণ থাকবো, তারপর চলে যাব শিলিগুড়ি। আর আমাদের আজকে ট্রেন আছে 5:55। চলো এখানটা একটু ঘুরে দেখি, তারপর তোমাদের সঙ্গে আবার একটু পরে দেখা হচ্ছে।
সকালে হোটেল থেকে আমরা ব্রেকফাস্ট করে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, কারণ আমরা ভেবেছিলাম একটু জঙ্গল সাফারি করব, তারপর একবার শিলিগুড়ি যাব, গিয়ে একটু ছেলে মেয়েদের জন্য শপিং করব, কারণ ওখানে কিছু কেনা হয়নি সেরকম করে। তারপর 6টায় আমাদের ট্রেন আছে, চলে যাব। তো দেখা যাক, এখানেই অনেক বেজে গেল, এখন বাজে 1টা। এখন আবার কিছু একটু খাবো, একটু লাঞ্চ করব, করে যদি সময় হয়তো যাব, নাহলে একদম আমি চলে যাব। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বেঙ্গল সাফারি থেকে আমরা এখন চলে এসেছি শিলিগুড়ির হংকং মার্কেটে। দার্জিলিংয়ে আমরা সেরকম করে শপিং কিছু করতে পারিনি, তাই ভেবেছিলাম শিলিগুড়ির হংকং মার্কেটে নেমে একটু ছেলে মেয়েদের জন্য শপিং করব। কিন্তু এখানে এসে যে মার্কেটটা দেখলাম আমার একদমই ভালো লাগেনি। আমার তো মনে হলো এর থেকে আমাদের কলকাতার নিউ মার্কেট অনেক গুণ ভালো, আর এখানে দামগুলো অনেক বেশি ছিল, আর জিনিসপত্রগুলো খুব একটা ভালো ছিল না। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা এখান থেকে একদমই কিনো না, এর থেকে আমাদের মনে হয় যে নিউ মার্কেট আমাদের কাছে বেস্ট। আমরা মার্কেটটা একটুখানি ঘুরেই চলে গেছিলাম এনজিপিতে, কারণ আমাদের আজকেই ট্রেন যেহেতু ছিল, তো এখানে বেশিক্ষণ সময় নষ্ট আমরা করিনি।